আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ব্যাপার হলো কি, আমরা বা আমি কিন্তু মুসলিম, হয়তো আপনারা দেখলে চিন্তা ভাবনা করবেন যে এই ছেলেটা হিন্দু না মুসলিম। তবে একটা কথা কি, তন্ত্র লাইনে আসলে হিন্দু মুসলিম এগুলো দেখতে হয় না, এগুলো দেখা যায় না, তাহলে তন্ত্রবিদ্যাটা কাজ করে না। তো যাই হোক, আমি আমার ওই প্রসঙ্গ বাদ দিই, এখন সরাসরি কথায় আসি। কথা হলো, আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো। আপনারা মনে করেন যে তন্ত্র লাইনে সবকিছু বুঝি মিথ্যা, তো ব্যাপারটা হচ্ছে কি, সবকিছু মিথ্যা না, কিছু কিছু জিনিস এখন মানে এটা যে একটা কলিযুগ, তারপরও মনে করেন কিছু কিছু জিনিস এখনো জিন্দা আছে। আর সেই জিনিসগুলোকে আমরা মনে করেন যে জিন্দা রাখার জন্য কত সাধনা ভজনা করি। তো অনেকে মনে করে যে এগুলো ভণ্ডামি, এটা সেটা আবির্জাবি অনেক কিছুই মনে করে। তো যাই হোক, এখন কথা হলো, যদি ভণ্ডামি হয়ে থাকে তাহলে আপনারা বিচার করবেন, আর যদি জিনিসটা সত্য হয়ে থাকে তাহলে আপনারাই বিচার করবেন, কারণ আমি যা করবো সব আপনাদের সামনে করবো। তো আজকে ব্যাপারটা হলো, চিন্তা করবেন যে এই ঘটিটা দিয়া বা এই ঘটি হাতে নিয়ে উনি এত পেঁচাল কেন পারে। আসলে এই ঘটিটা দেখেন, চারপাশে কিন্তু চারটা দেবতার নাম লেখা আছে: বিষ্ণু, কালী, কৃষ্ণ, শিব। দেখেন, চারটা দেবতার নাম আছে। তো এই ঘটিটা নিয়ে এখন মনে করেন বেয়াদবি করা ঠিক না। এই জন্য আমি মনে করেন যে এই ঘটিটা দিয়ে একটা কি আপনাদের তন্ত্র জগতে একটা জাদু দেখাবো। তো অনেকেই হয়তো অনেক ভিডিও টিডিওতে দেখছেন যে জাদুটা হয়তো মিথ্যা, তা আসলে জাদুটা মিথ্যা না, এই জাদুটা হলো সম্পূর্ণ সঠিক। তো আমি এই জাদুটা আপনাকে আজকে দেখাবো। তো যাই হোক, এখন কথা হচ্ছে, দেখেন এই ঘটিটার ওয়েট আমি আসলে কি দিয়ে যে মাপ দেয়, এখানে তো মাপ দেওয়ার কোনো বুদ্ধি নেই। তো আমি যাই হোক, এই ঘটিটার ওয়েট মনে করেন হাফ কেজি, বাংলাতে বলে হাফ কেজি। তো এই ঘটিটার ওয়েট হচ্ছে হাফ কেজি। আর এইখানে দেখেন চাউল, এখানে দেখেন চাউল, তো এই চাউলগুলো এখানে কিন্তু হাফ কেজি চাউলই আছে। তো এই হাফ কেজি ঘটিটা আর হাফ কেজি চাউল, এই দুইটাকে মিলিত করলে 1 কেজি হয়। তো 1 কেজি, এখন এই যে প্রসঙ্গ তুলি, এই ছুরিটার কিন্তু দুপাশে ধার নাই। তো যাই হোক, দুপাশে ধার নাই। তো এই ঘটিটা মানে মানে আপনাদের যে কি আর বলি, তো এই দোধারা ছুরিটা, এই ছুরিটা দিয়ে আমি এই চাউল আর ঘটিটাকে একত্রিত করে মাঝখানে এই ছুরিটা রাখবো, রাখিয়ে মন্ত্র পড়বো, কিছু মন্ত্র পড়বো। পড়ার পরে এই ঘটিটা আমি মনে করেন এই চাকু দিয়ে টান দিব, তখন এই ঘটিটা ভাসবে, শূন্যের উপর ভাসবে, ভাসমান হবে। তো এইটাই দেখানোর জন্য আমি আর কি এত কিছু বললাম আপনাদের। তো যাই হোক, এখন আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে এই জাদুটা দেখাই। তো ইনশাল্লাহ দোয়া রাখবেন আমাদের উপরে। আর আমরা এখানে মনে করেন তন্ত্র লাইনে অনেক কিছু কাজবাজ করি, বান, বিচ্ছেদ, বশীকরণ, উচ্চাটন, মোহন, যা যাবতীয় কাজ আছে তন্ত্র লাইনের, যেগুলো মানুষ করে না সেগুলোও আমরা করি। আধ্যাত্মিক জগৎ দেখতেই তো পারতেছেন, এটা পুরো সম্পূর্ণ শ্মশান। আমি যেখানে বসে আছি এটা হলো চিতা। তো আসলে দেখেন, আমরা সবসময় শ্মশানে উঠবোস করি। হয়তো চিন্তা করবেন যে আমরা যদি শ্মশানে থাকি, যে না, আমরা শ্মশানে থাকি না, আমরা শ্মশানে উঠবোস করি। তো এই ক্রিয়াটা যে আমরা করি, সম্পূর্ণ ক্রিয়া করি আমরা শ্মশানের উপরে, কারণ আমরা কিন্তু শ্মশানের সাধনা করছি, বা শ্মশান সিদ্ধি বলতে পারেন এক কথায়। তো আমাদের যত কাজবাজ আছে এই শ্মশানের মাধ্যমে করি, আমরা করে থাকি। শ্মশানের যত আত্মা আছে তাদেরকে দিয়ে করতে থাকি বা করে যাই। তো এখন যাই হোক, অত বকবক করবো না, এখন আপনাদেরকে আমি জাদুটা দেখাই। তাহলে আপনার জাদুটা দেখেন, ঠিক আছে? তো ঠিক আছে, শুরু করলাম। অসুবিধা হচ্ছে কি দেখতে? দেখে তো না, কোনো সমস্যা নেই, দেখা যাচ্ছে? হ্যাঁ, স্পষ্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে দর্শকরা দেখবেন, ঠিক আছে? এই দেখেন, এখন চাউল, আমি চাউলগুলা নিলাম। হয়তো আপনারা বলবেন যে চাউলগুলাতে হয়তো কোনো আঠা টাঠা দিচ্ছে এই ভাই। না, আমরা কোনো আঠা দিইনি। এই দেখেন, আমি আপনাদেরকে চাউলগুলো দেখাইতেছি, এই ক্যামেরার সামনে নিয়ে এসেছে। এই দেখো, এই দেখেন, এগুলো কোনো আঠা নাই, এগুলো চাউল, সম্পূর্ণ চাউল। এই তুমি একটু খেয়ে দেখো তো, কি এগুলো কি আঠা দেওয়া আছে? না না, চাল। আচ্ছা, অরিজিনাল চাউল। দেখলেন তো আপনারা। তো এই ঘটিটার ভিতরে দেখাও তো, কিছু আছে এখানে? না, এখানেও কিছু নেই। তো এই ঘটিটা একদম মনে করে শূন্য। পিড়াই চাকুটা দেখাও তো, চাকুটাতে দেখেন কিছু আছে? কিচ্ছু নাই, চাকুটা একদম ফ্রেশ। তো এখন তাহলে আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে থাকেন। এই এখন চাউলগুলো আমি ঘটির ভিতরে দিয়ে দেবো। দয়া করে ভিডিওটা দেখবেন একটু।
আসলে আমরা এখানে এসেছি একটা বিশেষ কারণ নিয়ে, তো চিন্তা করলাম যে যেহেতু কাজটা আমরা করতে এসেছি, এই বাতাসটা আজকে খুব, তো চিন্তা করলাম যে আজকে একটা আর কি আপনাদের কি একটা জিনিস বা বিদ্যা দেখাই। আমরা এসেছি এক ভাইয়ের আর কি, একটা ভাইয়ের নাম হইলো আব্দুর রহমান। তো উনি মনে করেন যে আমাদেরকে একটি কাজ দিছে, তা আমরা কাজটি করছি। এখন কাজটি কত দূর হলো, তো ওই ভাইটি আজকে ফোন দিয়ে জানতে চাইলো যে ভাই আমার কাজটি কত দূর। তো কাজটা করছি, এখনো 24 ঘন্টা হয় নাই, তো আমরা ওনাকে 48 ঘন্টা সময় দিয়েছি। তো যার কারণে মনে করেন যে এখন আমরা এই শ্মশানে আসলাম, যে শ্মশানে দেখি যে ব্যাপারটা কি, মা কালীকে দিয়ে আমরা একটু জেনে নেব যে কিভাবে তার কাজটা কত দূর হলো, কিভাবে হলো, এইটাই আর কি। যার কারণে সমস্যা নাই, আমরা ওটা ভিডিও আপনাদেরকে দেখাবো। তো তার আগে এইটা দেখেন, চলেন। এই যে এখন ছুরি, এখন আমি মন্ত্র করব। ভৈরব নমস্কার। আপনারা দেখতেই পাচ্ছেন ঘড়ি ভাসানো হলো। ওম নমো কালী কঙ্কালী মহাকালী পুত্র কঙ্কালী দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। তুরঙ্গ করে রক্ষা ধন্যবাদ করে আন সবাইকে। বাদু বান বাদু চলতে ফেতে করে অর্শন বাদু দশদশী মুখ বাদু নৌনালী বহর কাটা বাদু ফুল মে ভেজা কলমে বাওর কাজ উপর কাপে হল হল হলে গিট গিট পর উঠ বকে বক বক বকে মেরে করি পাওয়া সরামা সরা বর্ষাকা ববিনা না করে তো কালী মাতা কি সরা পাওয়া ধরে উচুন জুচুকে সমুদ্র সুখে বাতাসুরকে বাজা করে ধই বিনন্দ রুদ্রিকে নিত্র শোক নিজল সিরকি জড়াটো ডুবি পর গিরে মাতাকে সিরকি চোট পরে মানলি খঙ্গল পুরা মন্ত্র ঈশ্বর বাঁচাও। জয় গুরু জয় গুরু জয় গুরু। তো দেখেন, তো এখন আপনারা দেখলেনই তো, ঘটির মাঝখানে আমি ছুরি দিলাম, একটি মন্ত্র বললাম, মাত্র একটি। তো আসলে আমাদের সাধনা সিদ্ধি করা আছে, আমি তো বললাম। যেহেতু আমরা শ্মশানে এসেছি, তার মানে এখন আমাদের বাড়িতে এসেছি আমরা। তো এখন দেখেন, আমি যে এই যে ঘটির মধ্যে যে ছুরিটা লাগালাম, একটা মন্ত্র বললাম, তো এখন আপনারা দেখবেন যে আসলে এই ঘটিটার কি ব্যাপারটা। এখন দেখেন, এই ঘটিটা আমি আপনাদেরকে বলেছি যে এই ঘটির ভিতরে যে চাল আছে হাফ কেজি, ঘটিটার ওয়েট হাফ কেজি। আমি আপনাকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো হাফ কেজি, তো মোটামুটি 1 কেজি হলো। আর ছুরিটা আপনাকে দেখাইলাম, ছুরিটাতে কোনো ধার নাই, ওটা সামান্য একটা ধারা, মানে দেখানোর জন্য আর কি। তো এখন দেখেন, আমি যে কাজটা করলাম, মন্ত্র পড়লাম, সব কিছু করলাম এই ঘটির মধ্যে। তো এখন দেখেন এটার ম্যাজিক। এই চলে আসো চলে আসো তাড়াতাড়ি। এই দেখেন গাইস, দেখতে থাকেন। ইয়া দুঃখিত, আমি একটু মানে আর কি একটা মন্ত্র ছোটখাটো ওইটা করতে একটু ভুলে গিয়েছি। তো যাই হোক, আরেকটু আমাকে সময় দিন। আসলে নামে এসে থলি দিয়ে পূর্ব টাকায় শিবির টাকা আয় ঘটির শৈলে দোষদোষী ধরে আয় শ্মশানে থাকো পাহাড়ে পরবর্তী থাকো সারিয়ে 30 ক্লাসের পা দিয়ে মানস নদীর পাতা ছিল নিদ্রা আমি রাকিব মশান চাললাম কারপরে দোহাই মা পদ্মার কালে কাল চলে কাল কালো বদল হুঙ্কার হাকে কাল কাপে থর থর কাল কমল কালিয়া শিগগিয়া চলিয়ে ফিরানি করে মুই দৈত্য ধরে আসে তুই। আসলে নামে এসে থলি দিয়ে পূর্ব টাকায় শিবির টাকা আয় রাকিবের শৈলে দোষদোষী ধরে আয় শ্মশানে থাকো পাহাড়ে পর্বতে থাকো সারিয়ে 30 ক্লাসের পা দিয়ে মানস নদীর পাতা ছিল নিদ্রা আমি রাকিব মশান চাললাম কারপরে দোহাই মা পদ্মার। তো গাইস, এখন আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি, দেখেন আপনারা দেখেন কি হয়। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। আপনারা দেখতেই পাচ্ছেন ঘড়ি ভাষা, দেখলেন এখানে কোনো ভংচং নেই, এই একদম দেখেন। যা হচ্ছে রিয়েলি হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন চিতার চতুর্দিকে ঘুরতেছে ঘড়ি ভাসিয়ে। আসলে এরকম ম্যাজিক বা এরকম তন্ত্রমন্ত্র বিদ্যা একমাত্র সেই সকল মানুষরাই করতে পারে যাদের তন্ত্রমন্ত্র সিদ্ধি রয়েছে, যারা অদৃশ্য শক্তির মাধ্যমে বিভিন্ন বিদ্যা হাসিল করে, বিভিন্ন কার্যকলাপ করে থাকে, শুধুমাত্র তারাই এই সমস্ত কাজবাজ করতে পারে। ইউটিউবেতেও আপনারা অনেক ভিডিও দেখেছেন, কিন্তু জীবনের ফার্স্ট টাইম মনে হয় আপনারা এরকম চাল সহ ঘটি ভাষা দেখলেন। যদি ভিডিওর মাঝে কোনো রকম কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এবং এরকম ঘড়ি ভাষা যদি আপনি আগে দেখে থাকেন, আমার মনে হয় না যে আপনি আগে এরকম ঘড়ি ভাষা ভিডিও দেখেছেন। যদি দেখেও থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো ভিডিওটি দেখতেই পাচ্ছেন আপনারা, ঘড়ি ভাসানো হলো। তো যাই হোক, এখন এই ঘড়িটা আমি আপনাকে ভাসানো দেখাইছি। তো আসলে এই ঘড়িটা কিন্তু আমি মন্ত্রের মাধ্যমে ভাসাইছি, সেটা তো আপনারা জানেন। তো এখন এই ঘড়িটা মনে করেন আমি একটা জিনিস আপনাদের দেখাইতে চাইতেছি, তা আপনারা দেখবেন। এই চলে যাও।
যাও, চলে যাও, চলে যাও। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমি এই ঘড়িটা ভাসাইছি তাই না, তবে এখানে আমি আরেকজনকে দিয়ে এই ঘড়িটা ভাসাবো, যিনি ক্যামেরা করতেছে ওনাকে দিয়ে ভাসাবো, দেখি এই ঘড়িটা ভাসে কিনা, ভাসমান হয় কিনা। তবে আমি আপনারা চিন্তা করলেন যে বা বুঝতে পারবেন যে এই ঘড়িটার ভিতরে কি রহস্য আছে। তো এখানে দেখেন আমি কিন্তু এই ঘড়িটা ভাসাইছি, ভাসছে, কারণ আমি জাদু শক্তির মাধ্যমে ভাসাইছি। তো যিনি ক্যামেরা করতেছে উনি কিন্তু মনে করেন জাদু শক্তির মাধ্যমে ভাসাইতেছে না। তো আমি কিন্তু চলে যাইতে বলছি, হ্যাঁ তোমরা যে যে আসছো, যে যেখানে আসো এখান থেকে চলে যাও, চলে যাও। এক্ষুনি পুষ্করি চারখানি ঘাট, ঘাটের উত্তর দিকে ক্যালকদমের গাছ, গাছ না কদমকুমারী মাছরাঙা মাছ, খাই রাঙ্গায় ঝাড়িয়া দেখ আমি রাকিব সিঙ্গার, দিলাম পদ্মকুমারী বেটা, উঠবি সারে উঠ নারে উঠ 20-32 পাঞ্জারা নিজ সারি উঠতে যাবি দোহাই মা পদ্মা দেবীর মাথা খাবি। এখন দেখেন তুমি একটু আসো, আসে এই ছুরিটা ধরে ভাসাও তো দেখি, তুমি ভাসাইতে পারো কিনা, ভাসাও। আর ভিডিওটা একটু দেখবেন ভাই, আপনারা একটু দেখবেন, সবাই মিলে দেখবেন। দেখলেন? আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আমি শুধু হাতটা দিয়েছি ঘটির মাঝে, শুধু ছুরিতে হাত দিয়েছি, হাত দেওয়া মাত্র ভেসে উঠলো। এইখানে রাখ, ঘটি নিচে থাকলো, কিন্তু দুঃখের কথা কি বলবো, ছুরিটা ভেসে উঠলো। আসলে এর রহস্য আমি জানি না। আমি যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন, এবং এই ঘটি ভাষা বিদ্যাটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য, আমাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আপনাদের মন্তব্য আপনারা কমেন্টে বলতে পারেন। আর একটু কথা, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন। তো ব্যাপারটা হলো কি, এই ঘটি ভাসানোর জন্য হয়তো সবাই বলতে পারে যে যিনি ক্যামেরা করতেছে ওনাকে কেন বাঁচা হইলো। আসলে দেখেন আশপাশে একটু দেখাও তো, এখানে কেউ নেই, দেখেন আপনারা, কাউকে মানে কাউকে দিয়ে যে ঘটিটা ভাসাবো কেউ নেই এখানে আশেপাশে, এখানে কেউ নেই, যার কারণে মনে করেন যে যার কারণে আমি আর কি বিঘ্নিত হয়ে, ক্যামেরাম্যান যেহেতু আমি ছিলাম, আমি নিরুপায় হয়ে ঘটিটা ভাসালাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আপনাদেরকে দেখা যাচ্ছে ঘটিটার ভিতর কি আছে, তাই না? দেখেন ঘটিটার ভিতর কিছু আছে, চাউলের ভিতর কিছু আছে, কিচ্ছু নাই, দেখছেন? সব তন্ত্রমন্ত্র খেলা, দেখেন কিচ্ছু নেই। এখন আপনারাই বিচার করবেন যে আসলে তন্ত্রমন্ত্র বলতে কিছু আছে কিনা। আর যদি আমাদেরকে ভালো লাগে তাহলে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনি যোগাযোগ করতে পারেন যে কোনো কাজের জন্য। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। এখন মনে করেন যে আমরা আগামী পর্বে আপনাদের সাথে দেখা করব, বা ইনশাল্লাহ আবার নতুন কোনো ম্যাজিক নিয়ে আসবো। তবে একটা কথা বলে যে একটা ম্যাজিক আমি আপনাদেরকে দেখাবো। আপনারা হয়তো এটা ছোট, এবারকার এটা ছোট, পরের বার এইটার জায়গায় থাকবে একটি জগ। তো এইরকম একটা ছুরি দিয়ে মনে করেন ওই এক জগ পানি সহকারে আমরা ভাসিয়ে তুলবো, ওটাও মন্ত্রের মাধ্যমে। তো আপনারা সবাই থাকবেন ওই ভিডিওটা দেখার জন্য, পরবর্তী আর কি ইয়েতে আমরা দেখাবো ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, দোয়া করি ইনশাআল্লাহ। আর যদি কোনো দরকার হয় বা কোনো কাজের জন্য, তাহলে পরামর্শের জন্য আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ সকল।